হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি টেস্টি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করছি চিকেনের কোপ্তা কারি। খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন, তাহলে একবার দেখে নিন। এখানে আমি 500 গ্রাম সলিড মাংস নিয়েছি। আমি এই মাংসটাকে প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে মাঝারি সাইজের বাটির মধ্যে দিয়ে অল্প ঘুরিয়ে নেব। আমি এখানে কিন্তু একদমই হাড় নিইনি, শুধুমাত্র সলিডটা নিয়েছি, যাতে মিক্সার গ্রাইন্ডারে দিলে ওটা একটা অল্প পেস্ট হয়ে আসে। আমি বেশি কিন্তু ঘোরাবো না, বেশি ঘোরালে কিন্তু একদমই পেস্ট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না এই রান্নাতে। এই দেখুন, অল্প আমি কিমা টাইপের করে রেখেছি, এই দেখুন। এবার এই মাংসের মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প কোচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে সবই আমি হাফ চামচ করে দিয়েছি। আর দিলাম 2 চামচ বেসন। এই দেখুন, মোটামুটি ছোটো চামচের 3 চামচ আর বড় চামচের 2 চামচ হবে। সব কটা উপকরণ এবার ভালো করে এইভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি। এবার আমি 2টো বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি চিকেন কিমাগুলোকে এইভাবে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি। আমি এখানে খুব বেশি বড়ও করিনি, ছোটও করিনি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় তৈরি করে নিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করতে, তাহলে ভাজাটাও ভালো হবে, অন্যদিকে খেতেও ভালো লাগবে। এবার আমি 2 মিনিট পরে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে কিন্তু এইভাবেই ভেজে নেব। কিন্তু এই দেখুন, খুব বেশি আমি লালচে করে ভাজলাম না, এমন ভাজতে হবে যাতে পুড়েও না যায়, এদিকে ভাজাও হয়। এই দেখুন, ভাজা হয়ে গেছে। আমি দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। এবার আমি 2 মিনিট পরে আবার উল্টে দেব। এখনও 1 মিনিট হয়নি, এবার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এই দেখুন, এইভাবেই কিন্তু আমি সব বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। চিকেনের কোপ্তা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমি তো প্রায়ই রান্না করে থাকি বন্ধুরা। এবার আমি ওইগুলো তুলে নিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আমি সব আলুগুলো একবারে দিয়েই ভাজলাম। হাফ চামচ নুন আর অল্প হলুদ দিয়ে আমি এটা ভাজবো। গ্যাসের আঁচটা এই মুহূর্তে আমি বাড়িয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে তুলে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল তুলে নিয়ে এর মধ্যে দিলাম দারচিনি, এলাচ আর হাফ চামচ গোটা জিরে। 20 থেকে 30 সেকেন্ড এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে দেবো কোচানো পেঁয়াজ। সব কোচানো পেঁয়াজগুলোই আমি দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়েছি। আর দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট এইভাবে একটু কষাবো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। আর দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ নুন। এবার আমি সব উপকরণগুলোই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে মিশাবো। আর দিলাম হাফ চামচ হলুদ। এই সময় কিন্তু একদমই গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এই দেখুন, এবার একটু বাড়িয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে আবার ভালো করে কিন্তু মশলার সঙ্গে আবার মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ফোটানো জল, একদমই ফুটন্ত জল, তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে, সেদ্ধও হবে তাড়াতাড়ি। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন। আমি এখানে ঝোলটা দিয়েছি একটু বেশি, মোটামুটি 2 গ্লাসের একটু বেশি। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। এবার ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার দিয়ে দেব
চিকেনের কোপ্তাগুলো। এই দেখুন, কোপ্তাগুলো সবগুলো দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করব। কোপ্তাগুলো একটু ফোটালেই বেশি ভালো লাগবে। আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে দিলাম। এই দেখুন, রেডি হয়ে গেছে চিকেনের কোপ্তা কারি। এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে, আপনারাও এইভাবে তৈরি করুন আর সকলকে খান। তাহলে বন্ধুরা, আজকে আসছি।